গদ্দার হাটাও ভাঙর বাঁচাও, গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে, ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে। আমি 84 সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে। আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনো কেউ নেই। তৃণমূল নেতা আরাবুল ইসলামের জেল মুক্তির পর থেকেই তাঁর সঙ্গে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। পরপর 3 দিন 3 জায়গায় আরাবুল অনুগামীদের উপরে হামলার অভিযোগ উঠেছে শওকত অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লাকে নিশানা করতে ছাড়ছেন না আরাবুল ইসলামও। ভাঙড়ের মাটিতে এক হারবাদ আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে, দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে, দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয়, এতে দল কোনো এসবের বিষয়ে গুরুত্ব দেয় না। যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি আদর্শ নৈতিকতা, এতে দলের কোনো ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, কিছু হবে না। 2 পয়সা 1 পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তাতে। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি না। এই প্রেক্ষিতে এবার শওকত মোল্লার সমর্থনে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভার আয়োজন করেন শওকত মোল্লা। সেখানেই শওকতের সামনে দাঁড়িয়ে নাম না করে আরাবুল ইসলামকে তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। পুরো লোকসভা ভোটের সময় জেলবন্দি ছিলেন আরাবুল ইসলাম। নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে 40,000-এর বেশি ভোটের লিড পান সায়নী। এবার শওকতের কর্মী সভাতেই নাম না করে আরাবুলের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।